নবীজি ফরমাইতরা তলবু কাসাবিল হালাল, হালাল রুজিরে তালাশ করা। তলবু কাসাবিল হালালি ফরিজাতুন, ফরজ বাদাল ফরিজা। আল্লাহ যে ফরজ করছেন নমাজ রোজা, এই ফরজ আল্লাহর নমাজ রোজার বাদে তোমার লাগি হালাল রুজিরে করা, হালাল রুজি তালাশ করা, হালাল কামাই করা তোমার লাগি ফরজ, হালাল খাওয়া তোমার লাগি ফরজ। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মা আকালা আহাদুন তুআমান, এত্তাকিদ খেও শ্রেষ্ঠ খানি আর খেও খাইছে না। মা আকালা আহাদুন তুআমান কাত্তু খাইরান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, নিজে যে স্বহস্তে কামাই করিয়া যে মানুষে খানি খাইব, নিজে রুজি করিয়া যে মানুষে কামাই করিয়া রুজি করিয়া হে তার নিজর কামাই করিয়া, চায় বস্তা বইয়া হোক, চায় মাটি কাম করিয়া হোক, চায় হে যে কোনো জাত আতর কাম করিয়া হোক, কথা তার খানির চাইতে হালাল আর খেওরের খানি নাই, যেগু তার নিজে স্বহস্তে কামাই করিয়া নিজে খাইছে। লগে মধ্যে কিতা আছে, শর্ত আছে। শর্ত হইল তুমি কামাই করো, মাটি কাম করো, তুমি মঠিয়া তুমি মাথার করি তুমি বস্তা গাড়ির থেকে নামাও, বস্তা উঠাও, যে কোনো জাত তুমি কিতা করো রুজির মধ্যে যাও, কিন্তু লগে কিতা লাগবো, তুমি আল্লাহর ইবাদতরে রাখা লাগবো, আল্লাহরে স্মরণ রাখা লাগবো। তুমি এটার মধ্যে কিতা করতে পারতে না, এটার মধ্যে তুমি নমাজরে খোঁজা করতে না, তুমি স্মরণ রাখিয়া, তুমি স্মরণ সবসময় রাখতে হইব। প্রত্যেক কামের মধ্যে স্মরণটা রাখতে হইব যে আমার এই খামটা ইবাদত হইতো, জমিনও আল্লাহ আমার বানাইছেন ফাটাইছেন ইবাদতর লাগিয়া। প্রত্যেকের যদি দিলের মধ্যে আই হয় বলে আমার এই খামটা ইবাদত হইতো, যাতে এখানের মধ্যে কিতা হইতো না, কোনো মিথ্যা হামাইতো না, কোনো টকাবাজি হামাইতো না, কোনো বেঈমানি হামাইতো না, তাহলে তোমার কিতা হইব, রুজি করা এখান ইবাদত হয়ে যাব। এখন আমি যে রুজি করমু, ব্যবসা বাণিজ্য করমু, গাড়ি চালাইমু, যত সময় তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে রইবাই, দোকানের মধ্যে রইবাই, খারবারের মধ্যে রইবাই, ব্যবসার মধ্যে রইবাই, মাটি খামও রইবাই, যে খামর মধ্যে রইবাই, তত সময় পর্যন্ত তুমি সওয়াব পাইবাই। যদি কিতা থাকে তোমার টার্গেট থাকে, নিয়ত থাকে, এখানে ইবাদত হইতো। আমরা ব্যবসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য যদি করো তে নবীজি ফরমাইতরা আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। একজন যদি সত্য ব্যবসায়ী হন, আস-সুদুক আত-তাজিরুস সুদুকুল আমিন, একজন সত্য যদি ব্যবসায়ী হন, এই সত্য ব্যবসায়ী যাইন আত-তাজিরুস সুদুক, সত্য ব্যবসায়ী, আমানতদার, তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, কিয়ামতের দিন এরা নবী হলর লগে থাকবা, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এবং সিদ্দিকিন হলর সত্যবাদী হলর লগে থাকবা, ওয়াস সালিহিন, এবং নেককার হলর লগে থাকবা, ওয়াস শুহাদা, এবং শহীদ হলর লগে তারার হাসর হইব। একজন যদি সত্য ব্যবসায়ী হন, এখন আমরা যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইমু, এই ব্যবসা এখানে আমার ইবাদত হইব। যখন আমরা ব্যবসার মধ্যে যাইমু, ব্যবসার মধ্যে যাওয়ার পরে ব্যবসা এখানে আমার ইবাদত হইলে আমি কিতা করা লাগবো, এখানে আমি হালাল তরিকায় ব্যবসা করা লাগবো। এখন ব্যবসার মধ্যে মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা এক বাজারের মধ্যে গেছেন, গিয়া পাইছেন এক বেটায় গম বেচের। গম যে সময় নবীজি দেখছেন গমর ডেরো আত হারাইছেন, আত হারাইয়া বার করিয়া দেখা যায় গমর উপর বাজু হুকনা, নিচ বাজু বিজা। বেটারে যে কইলা নিচ বাজু বিজা খেনে, বলি ইয়া রাসূলুল্লাহ মেঘর পানি পড়ছে ফুলিয়া ভিজি গেছে। নবীজি কইলা তে তুমি বিজা এগুন তুমি আলাদা রাখলাই না খেনে, এগুন তলে হারাইলা এখানে, তলে হারাইছো তুমি দুকার লাগিয়া, মানুষরে দুকা দিবার লাগিয়া। তখন নবীজি কইতরা মান গাসা, যাইন দুকা দিবা, ফালাইসা মিন্নি, তাই আমার দল তাকিন নাই, তাই আমার উম্মত তাকিন নাই। এখন তুমি ব্যবসার মধ্যে যাইতায়, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে কইতরা, আপনার বক্সও গেছে কি মনে হয়, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে কইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বড় বিপদ, বড় ক্ষতি, বড় মারাত্মক বিপদ
ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজন করনেওয়ালা। এখন ব্যবসার মধ্যে গেছে, তুমি ওজন করতায়, ওজন করি মাল তুমি দিতায়, হয়তো বড় ক্ষতি, বড় নকসান। ঔদল মানুষের লাগে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কিতা করে ওজন করে, কিলা ওজন করে, আল্লাযিনা ইযাকতালু আলান নাসি ইস্তাউফুন, মানুষের কাছ থেকে যে সময় হে জিনিসপত্র লয় তখন হে কিতা করে ফুরা ফুরা ওজন দিয়া লয়। ওয়াইজা কালুহুম আউ ওয়াজানুহুম, কিবা আর যে সময় হে মানুষরে দে কয়েল করিয়া, কয়েল মানে হইল আমরা যে খাটি দি মাফি বা বুতা দি মাফি বা টিন দি মাফি, তে ওলা এক বস্তু দি মাফা, এটারে কয় কয়েল। ওয়াইজা কালুহুম, বুতা বা খাটি দি বা টিন দি মাফিয়া মানুষরে যে সময় দে, আউ ওয়াজানুহুম, কিবা তো হে ফাল্লা দি ওজন করি দে, ইউখসিরুন, তখন হে কিতা করে, ইউখসিরুন হে বরবাদ করে, কম দে। হে আনতে ফুরা ফুরা আনে আর মানুষরে দিতে কম দে। অর্থাৎ হে জিনিস টুকরি দি যদি মাফিয়া লয়, খাটি দি মাফিয়া লয়, হে লয় সুরা দি, কিন্তু মানুষরে দিতে দুই মুঠ দিয়ে কোনো সুরত দেবালা করে সুরা দিয়ে দে না। তুমি জেলা আনছো তুমি ওলা দেওয়া লাগবো, কোনো কমিনা করতে পারতে নাই। যদি ইলা করো তাহলে আল্লাহ কইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, এর আল্লাহ গিয়া ওয়াইল, ওয়াইল এক দুজখের নাম হওয়া হইছে, সব তাকিন বড় ভয়ানক এক দুজক। এরপরে এখন হইল গিয়া তুমি ব্যবসা বাণিজ্য করতায়, যদি সত্য কইসলাম ব্যবসায়ী হও তাহলে তোমার হাসর, সত্য ব্যবসায়ী তাহলে তোমার হাসর নবী হলর লগে হইব, সিদ্দিকিন হলর লগে হইব, সালেহিন হলর লগে হইব, শহীদ হলর লগে হইব। এর বাদে হালাল খাইতায় তুমি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে নবী আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খালি আমরারে নাই, আল্লাহ তবারক ওয়া তাআলা তান রাসূল হলরে কইতরা, হে রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমা তান্ডে যেটা রিজিক দিছি এই রিজিকটা কিন্তু তুমি তান হালাল রিজিক খাও, হালাল রুজি খাও, হালাল কামাই খাও। এর কারণে আগে আমি হাদিসের মধ্যে কইছিলাম যে হালাল রুজি করা ফরজ, হালাল তালাশ করা ফরজ, হালাল কামাই করা ফরজ। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে বেশি বেশি করিয়া হালাল রুজি করার তৌফিক দেখুয়া। আল্লাহ তবারক ওয়া তাআলা কইতরা কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এবং আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতরা, হে ইমানদার মানুষ সকল, তুমি তেন খাইও না মাল আপুসের মধ্যে অবৈধ তরিকায়, অবৈধ পন্থায়, অবৈধ তরিকায় তুমি তেন কিতা করি না, একে অন্যর মাল ডে ডাবিও না, একে অন্যর মাল ডে খাইও না, চালাকি করিয়া বাইন করিয়া তুমি তেন কিতা করিও না, একে অন্যর মাল ডে ডাবিও না। সকল কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বয়ান করছেন। অবৈধ তরিকায় তুমি কিতা করি না, ব্যবসা বাণিজ্য করবাই যখন তুমি ওজনের মধ্যে কম দিও না, খাদ্যের মধ্যে ভেজাল দিও না। আমরা যখন বাজারের মধ্যে যাইমু ব্যবসা বাণিজ্য করমু, ব্যবসা বাণিজ্য করার মধ্যে আপনার জিনিস লইমু, জিনিস বেচিমু। ব্যবসা সম্পর্কে আমি মাতিছি, এখন ব্যবসা সম্পর্কে মাতি। আর এখন যারা ব্যবসায়ী করবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ফাসিক ফাজির নাফরমান অবস্থায় যত ব্যবসায়ী তারারে কিয়ামতের দিন তুলিবা। আগর হাদিসের মধ্যে কোয়া হইছে, ব্যবসা বাণিজ্য করনেওয়ালা যারা এরার হাসর হইতো নবী অখলর লগে, সালেহিন অখলর লগে, সিদ্দিকিন অখলর লগে, শহীদ অখলর লগে। আর এখন করে হাদিসের মধ্যে খোয়াওর ব্যবসা বাণিজ্য করনেওয়ালা যারা তাজির হল, ব্যবসায়ী হল, তারারে সারা কিতা করবা আল্লাহ তবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ফাসিক ফাজির নাফরমান অবস্থায় তুলিবা। ইল্লা একমাত্র নবীজি কইতরা, মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক, ইল্লা মানিত্তাকা, একমাত্র যার দিলের মধ্যে ডর আছে তাই ব্যবসা বাণিজ্য করবা আল্লাহরে ডরাইয়া। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, এবং যাই সত্যবাদী হইবা, ওয়া বাররা, এবং তাইন কিতা হইবা নেককার হইবা। তাইন না, তাইন ব্যতীত বাকি সবরে ফাসিক ফাজির অবস্থায় উঠাইবা কিয়ামতের দিন। এখন হইল গিয়া
ব্যবসায়ী যারা তারারে আল্লাহ তবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ফাসিক ফাজির অবস্থায় উঠাইবা, কিন্তু যারা কিতা হইবা নেককার হইবা সত্যবাদী হইবা এরা না। এখন সত্যবাদী হইলে কিতা করা লাগবো? ব্যবসার মধ্যে তাইন যে তান ব্যবসা আছে, এই ব্যবসার মধ্যে তাইন হালাল তরিকায় ব্যবসা করা লাগবো। ব্যবসার মধ্যে মিশা মাতিতা পারতা নাই, ব্যবসার মধ্যে টকাবাজি করতে পারতা নাই, এবং যে জিনিস হারাম হারাম জিনিস তাইন বেচিতা পারতা নাই, হারাম জিনিসটা কিন্তু তাইন বাঁচিয়া থাকতা। হারাম কিতা বিভিন্ন জিনিস, যেমন হারামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ইন্নাল্লাহা হাররামা বাইউল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। আমি শুধু কোরআন আর হাদিস তাকেন খালি মাতিম, অন্য মাত কম মাতিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিছেন বাইউল খামারি, শরাব বেচা, গাঞ্জা বেচা, নিশা দ্রব্য যত সামান আছে, এবার আর অন্যান্য বিভিন্ন ট্যাবলেট যেটা আছে, নিশা যত জিনিস, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক যত নিশা আওয়ারদা চিজ, যত জিনিসে নিশা এটা জিনিস হইল হারাম। তে প্রত্যেক নিশা দ্রব্য জিনিস যেটা এটা বেচা হইল হারাম, ইতার পয়সা হারাম, ইতার ব্যবসা করা হারাম। ইন্নাল্লাহ হাররামা বাইউল খামরি, মদরে হারাম, শরাব হারাম, গাঞ্জা হারাম, আরও যত আছে ট্যাবলেট টুবলেট যেটা জিনিস, এটা বেচাও হারাম, ইতার পয়সাও হারাম, ইতা খাওয়াও হারাম, ইতার সাহায্য সহযোগিতা করাও হারাম। ইন্নাল্লাহ বাইউল খামারি ওয়াল মাইতাতি, এবং মরা জানোয়ার হইতে সময় বর্তমান দেখা যায় কিছু বাইনতে ফার্ম দেন, ফার্মের মধ্যে অনেক মুরুখ মরি যায়। আমরার মধ্যে কিছু হোটেল আছে, আমরার কাছে এটা রিপোর্ট আয়, আপনার মরা যেগু মুরুখ আছে 20 টাকা 30 টাকা, আর 3 কেজি 4 কেজি 5 কেজি মুরুখ 20 টাকা 30 টাকা বেচিলা, নাকি মরি গেছেন তো অর্থাৎ তারা কিতা করলা 20টা 25টা জমাইয়া গাড়িত করে নিলা, গিনিয়া হোটেলও দিলেইলা। হোটেল আলাইনতে কিতা করলা আগুন তরে খাটিয়া জব করিয়া টান মারি চামড়া ফেলাইয়া বালা মাংসর লগে মিক্স করিয়া জব করিয়া তারা কিতা কতরা টুকরাইয়া ও মাংসগুন মানুষরে খাওয়াইতরা। ও যে মরা জানোয়ার হল তারা খাওয়াইতরা হোটেলের মধ্যে, এটা বেজান রিপোর্ট আমরা গেছে আইছে। আমার এক বাইক না এক আপনার ফার্মের মধ্যে আসলো, এক মালিকের আসলো খামো, তো যেটা মুরুখ মরতা হে জমাইয়া নিত, নিয়ে আপনার হোটেলের মধ্যে দিত। আমি একদিন তারা জিগাইলাম, এ কইল এটা হোটেল বলে, আমি জিগাইলাম এটা কি জাত হোটেল বলে, এটা মুসলমান হোটেল। মুসলমান হোটেলের মধ্যে নিয়ে হে 20 টাকা 30 টাকায় মুরুখ বেশি, তো তখন আমি তারে নিষেধ করছি, কইছি এটা বেচা যাইজ নাই। তারা ফালাইবার জায়গা নাই, এখন গাড়ির যেটা মরছেন হনো নিয়ে লামাইয়া হোটেলের সামনে ফালাইলাম, তারা 10-20 টাকা করে এখন দিয়া নেন, নিয়া কিতা করেন অগুন্তরে টুকরাইয়া ও মাংসগুলা মানুষের খাওয়াইতারা। তা তো খাওয়াইন মুসলমান হোটেলে শুনছেন গैर মুসলিম আইবনি খাওয়ার, কোনো মুসলমান হোটেলে গैर মুসলিম আইবনি। এখন হে নিজেও কিতা কর হারাম খার আর অন্যরে হারাম খাওয়ার। এক লুকমা হারাম খাইলে, মাত্র এক লুকমা 40 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো ইবাদত কবুল হইতো নাই। ও কইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ইন্নাল্লাহ হাররামা বাইউল খামরি, শরাব তো হারাম লগে, ওয়াল মাইতাতি মুর্দা জানোয়ার হারাম, ওয়াল খিনজিরি এবং শুকর হারাম, ওয়াল আসনাম আর বুত হারাম। বুত এখন কিতা? বুত হইতে সময় আপনার মনে করিনও দেবতা, যারা দেবতা বানাইয়া বেসন, তানবী রহমতুল্লাহ আলাইহি কইতরা তারা বানাইয়া বেসন মাটি দি দেবতা, আর আমরা কাগজ দি বানাইয়া বেসন দেবতা। বুত বেচা হারাম। বুত কিতা বলে কাগজ দি বানাইয়া বুত, তারা বানাইয়া বেসন বুত, অর্থাৎ দেবতা বানাইয়া বেসন, মূর্তি বানাইয়া বেসন গैर মুসলিমে, আর আমরা বেশি কাগজ দি বানাইয়া। এটার কাগজ দি বানাইয়া যে আমরা ফটো বেশি, এটার পয়সাও অবৈধ, এটার পয়সাও বৈধ নাই। এখন বর্তমানে দেখা যায়, আরেক হাদিস আগে কইলাই, আসাদুন নাসি, নবীজি ফরমাইতরা আসাদুন নাসি আযাবান ইয়াউমুল কিয়ামাতিল মুসাউবিরুন, কিয়ামতের দিন সব তাকিন বেশি শাস্তি হইব এতে জিনাকুরর, বদমাশর, এরার শাস্তির কথা আগে আনছেন না, আগে আনছেন বেশি শাস্তি হইব, ভয়ানক শাস্তি হইব খার। আসাদুন নাসি আযাবান ইয়াউমুল কিয়ামাতিল মুসাউবিরুন, যারা শাস্তি হইব যারা কিতা করবা দুনিয়ার মধ্যে তসবির বানাইবা, ফটো বানাইবা,
ফটো বানানেওয়ালার কিয়ামতের দিন সব থেকে ডাক শাস্তি হইব, ভয়ানক শাস্তি হইব ফটো যারা বানাই। এখন দেখা যায় কম্পিউটার দিত আমরা মোবাইল দিয়ে ফটো মারা হয়, এই ফটোটা কইছেন বিনা জরুরতে মারা হইতো না। ফটো আমরা বানাইতাম বিনা জরুরতে না, জরুরতের কারণে, জরুরত ছাড়া হইতো না, ফাজিল না। আর যারা বানাইন কম্পিউটার দিয়ে বানাইয়া বেসন, এই কামাইটার মধ্যেও আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলী হতরা কাগজ দিয়ে যদি তারা বানাইয়া বেসন, তারা তো বানাইয়া বেচিতরা না। এখন মনে হয় ক্যালেন্ডারের মধ্যে দেখা গেছে কোরআন শরীফ ফলিতরা নেনাইতে আর ছবি বানাইয়া ক্যালেন্ডারও সাফাইয়া হে বেচের, ও ইগুইল ছবি বেচা। এখন আপনি আমি জরুরতের কারণে গেছি, একটা ফটো আমার দরকার পড়ছে, মনে করেন পাসপোর্ট বানাইতাম বা অন্যান্য ভোটার আইডির মধ্যে বা বিভিন্ন খামে, প্রয়োজনীয় খামে আমি বানাইতাম গেছি, তখন একটা ফটো আমি বানানি লাগছে। ইগু তো আর আপনি আমি বন্ধ বইয়ে বানাইতাম পারতাম না, কম্পিউটারও দরকার পড়ছে, ও আমরা কম্পিউটারের দোকানে গিয়ে বানাইতাম পারবো, তা জরুরত ছাড়া হইতো না। কিন্তু এটারে আমরা কিতা করতাম না, ব্যবসা বানাইতাম না। এর কারণে কইছেন ওয়াল আসনাম। এরবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়ালা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লাআনত খতরা, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের লাআনত খতরা আকিলার রিবা, যারা আপনার সুদ খাইন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু, যারা কিতা করন সুদ সম্পর্কে ওয়াকালতি করন, অর্থাৎ মাঝখানো